এইভাবে একটু সমাধান দিয়ে, সেটা হচ্ছে এরকম টুকটাক যে প্রশ্নগুলো আসবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ এবং এ থেকে উত্তরণের পথ কি তা খুঁজতে সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজন করে এক গোলটেবিল বৈঠকের। এতে অংশ নেন চিকিৎসক, টিকা বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, দেশীয় ভ্যারিয়েন্ট থেকেই এবার হামের প্রাদুর্ভাব হয়েছে এবং তা মহামারীতে রূপ নিয়েছে। মূলত টিকা কর্মসূচিতে অবহেলা, শিশু অপুষ্টি ও সন্তানকে বুকের দুধ পান করাতে মায়েদের অনীহা এই রোগের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে নিয়ে এসেছে। 6 মাসের কম বয়সীদের এই রোগে আক্রান্ত হওয়ার বড় কারণ মাতৃদুগ্ধ পান না করানো। 80% আনভ্যাকসিনেটেড বেবি, তো এটা আসলে তার মধ্যে ম্যালনিউট্রিশন, লো ব্রেস্ট ফিডিং রেট, 51% ব্রেস্ট ফিডিং, এবং ইভেন এটা আমাদের শুধু শহরের মাদের মধ্যে না, শহর গ্রাম প্রত্যেকটা মারাই ব্রেস্ট ফিডিংকে আমরা যেটা কোরআনেও বলা হচ্ছে 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিড করা বাচ্চাদেরকে, সেটাও হচ্ছে না। আমাদের রিকমেন্ডেশন আছে যে জন্মের পরপর 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। সে রেটটাও দেখা যাচ্ছে 2019-এ ছিল 46%, ওটা কমে আসছে 30%। বাচ্চাগুলো মারা যাচ্ছে আন্ডার এজ অফ 6। আমরা জানি 6 মান্থ পর্যন্ত ওয়েল প্রোটেক্টেড মায়ের অ্যান্টিবডি। ওই মাগুলো, যে বাচ্চা মারা গেছে বা ইনফেক্টেড হয়েছে, ওই মাগুলোকে যদি আমরা পরীক্ষা করতে পারতাম যে ওই মাদের মানে ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস কেমন, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলে আমরা বুঝতে পারতাম যে ওই মারাই তো অত ভ্যাকসিন পায় নাই, অত ভ্যাকসিন পেলেও সামহাও ইমিউনিটি ডেভেলপ করে নাই। টিকা কেনা হয়েছিল কি কেনা হয়নি আপনি খেয়াল করে দেখেন, টার্গেট কিন্তু মিস করছি আমরা। টিকা কেনা হয়েছে, ডক্টর বারী পরিষ্কার তথ্য দিয়ে বললেন যে কবে থেকে টিকা বসে আছে, কিন্তু টিকা মাঠে যায়নি কেন? তেলের পয়সা নেই। তেলের পয়সা আসতো ওপি থেকে, ওপি বন্ধ করে দেওয়া হয়েছে, রেভিনিউ বাজেটে অ্যালোকেশনটা দেওয়া হয়নি। দেশ জুড়ে চলমান হামের টিকাদান কর্মসূচির কারণে 1 মাসের মধ্যে রোগটির প্রকোপ নিয়ন্ত্রণে আসবে আশা জানান বিশেষজ্ঞরা। যেহেতু কোনো বাচ্চা যেন বাদ না যায়, যে লাস্ট মাইল ভ্যাকসিনেশন, এটা নিশ্চিত করতে হবে। আমি যেটা বলবো, আই এম জাস্ট বিকামিং ইমোশনাল। 300টা বাচ্চা হারিয়েছি আমরা। এই ক্যাম্পেইন দিস নট এ নর্মাল ক্যাম্পেইন। এটা টিসিবি বা এইচপিভি ক্যাম্পেইন না, দিস ইজ টু সেভ আওয়ার চিলড্রেন। সো এখানে কোনো বাচ্চাকে বাদ রাখা যাবে না। আমরা যেখানে কাজ করি, আমরা যে পর্যায়ে কাজ করি, যাতে কোনো বাচ্চা বাদ না যায়। কারণ যদি আমরা এই অপরচুনিটি মিস করি, তাহলে কিন্তু আবারও হামের প্রকোপ হবে। 30 এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের ইমিউনাইজেশনের রেটটা অত্যন্ত দ্রুত হয়ে গেছে। সুতরাং আমি আশা করছি যে উইদিন 1 মান্থ ইনশাল্লাহ আমাদের মিজেসটা কন্ট্রোলে চলে আসবে। এই ইমিউনাইজেশন প্রোগ্রামটাকে স্ট্রেনথেন করতে হবে। বিশেষ করে আমাদের মনোযোগ, ফোকাস থাকতে হবে 0 ডোজ চিলড্রেন। সেই কাভারেজটা যদি 95% উপর না হয়, তাহলে আমাদের হার্ড ইমিউনিটি বা গণপ্রতিরোধ জন্মাবে না এবং আমরা এটা থেকে মুক্তও পাবো না। আমরা কিন্তু কিছু বয়স্ক ছেলেপেলেরও এই দেখছি যে মিজেলস হচ্ছে, তো আমরা কিন্তু টিকা দেবো 5 বছর পর্যন্ত। তাহলে আমরা যদি হার্ড ইমিউনিটিটা আসলে ডেভেলপ করতে না পারি, তাহলে অন্যরা কিন্তু রক্ষা পাবে না। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান হাম পরিস্থিতির জন্য বিগত কোনো সরকারের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্তে উঠে আসবে, দেখবেন কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে, কোথায় আমাদের সমস্যা ছিল, আমাদের কোনো গাফিলতি ছিল কিনা, বা আমাদের কর্মকর্তাদের কিংবা দায়িত্ব নির্ধারণ, এগুলো সবই একটা তদন্ত হলে যা হয় সব কিছুই হবে ইনশাআল্লাহ। এটা আপনারা দেখবেন। সরকারের কাছে বর্তমানে হামসহ অন্যান্য টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব। তাদের নতুন প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দিন সকালে আমি